আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন। বরাবরের মতো আরেকটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সকালে নাস্তা বানালাম রুটি আর ডিম, তারপরে মাছ ভিজালাম রান্না করার জন্য। রুই মাছ, আলু আর করলা দিয়ে রান্না হবে মাছ। এখানে মাছ ভাজা হচ্ছে আর এই চুলে মাছের তরকারি বসিয়ে দিছি। এইখান দিয়ে তরকারি হবে আর ওদিক দিয়ে মাছ ভাজা হবে। তা আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন শেয়ার করে দিবেন, বন্ধু সার্কেল এবং ফ্যামিলির মাঝে সবারই দেখার সুযোগ করে দিবেন। মাটির হাঁড়িতে ওই দিন গরুর মাংস রান্না করছি, সবাই বলে যে রান্না তরকারি ভালো হয়েছে। বড় মেয়ে বলে আম্মু এখন থেকে মাটির হাঁড়িতেই রান্না করো। আজকে মাটির হাঁড়িতেই রান্না বসাইলাম। মাটির হাঁড়িতে রান্না করতে সাবধানে করতে হয়। লোহার চুলা তো লোহার আর একটু হলো মাটির, সাবধানে বসাইতে হয়, নাড়াচাড়াও দিতে হয় সাবধানে। মাটির হাঁড়ি কিনেছিলাম, এরকম আরেকটা ছিল, ওইটা ফাইটটা গেছে, ঠুস করে উঠছে। তারপর আরেকটা মাছ ভাজার জন্য একটা ছিল, ওইটাও ফাইটটাকে নষ্ট হয়ে গেছে। এই জন্য এতদিন আর মাটির হাঁড়িতে রান্না করি নাই, কোন সময় ফুটটা দুর্ঘটনা ঘটে। তো না হঠাৎ করে ওই দিন লাউ রান্না করলাম, খেয়ে দেখি যে না মাটির হাঁড়ির রান্না ভালো। তো আজকে করলা দিয়ে মাছ দিয়ে রান্না বসাইছি। এখান দিয়ে দিলাম করলা। আপনারা কে কী রান্না করেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। এই চুলায় যে মাছ ভাজা হয়ে গেছে আর এখানে হলুদ মরিচ যা যা লাগে তরকারিতে, ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়া তারপরে জল দিয়ে দিব। করলার তরকারি বেশিক্ষণ লাগে না সিদ্ধ হইতে, আলু আর করলা সিদ্ধ হইলেই উঠিয়ে নিতে হবে। বেশি সিদ্ধ করলে তার তরকারি তিতা হয়ে যাবে। এই তো আজকের রান্না বাড়া, ভাত রান্না করেছি, করলা দিয়ে মাছ রান্না করেছি। আর এখন গরমে দিয়ে করলাই ভালো লাগে, ঢেঁড়স ভাজি করেছি, অনেকে ভেন্ডি বলে। আর এক টুকরা মাছ ভাজা, গতকাল কালকার ডাল ছিল। আমার হাজব্যান্ডকে বাদ দিয়েছে, ওনার আগে খিদে লেগে গেছে, উনি আর অল্প দুটো ভাত খায়। ডায়াবেটিস আছে, আমারও ডায়াবেটিস আছে। তা আপনারা দেখতে থাকুন, উনি খাচ্ছে। মাছের তরকারি দিলাম। তা আপনারা কে কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। যারা করেন নাই, দেখতে দেখতে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন একটা লাইক দিয়ে। আশা করি আপনাদের সহযোগিতায় আমি ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো। আপনাদের সহযোগিতা না পেলে এগোতে পারবো না। আপনারা আমাকে সাপোর্ট করবেন, সবাই ভিডিওটা দেখবেন। তো পরে আমার হাজব্যান্ডের খাওয়া দাওয়া হলো, তারপরে আমরা খাওয়া দাওয়া করছি। আসসালামু আলাইকুম, এখানে বিদায়, আল্লাহ হাফিজ।